তো ফাইনালি কিন্তু ভাইফোঁটার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা মোটামুটি আমিও ভালো আছি। তো অনেকটা লেট হয়ে গিয়েছে কিন্তু, আর যেহেতু ভিডিও করে রেখেছি তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। লেট হলে লেট হয়েছে, কি হয়েছে তোমরা একটু দেখে নিও। তো ফাইনালি দেখো, আমি মঙ্গলবার দিনই কিন্তু, যেদিন প্রথম দিকটা লেগেছিল ওই দিনই কিন্তু আমি ফটো দিতে চলে গেছি। তো দেখলাম আমি অটোতে বসে চলে আসলাম মায়ের ওখানে, যেহেতু আমার বাবা ছোটো থাকতে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমি কিন্তু আমার বাপের বাড়ি বলি না, আমি মায়ের ওখানেই বলি। তো এখানে এসে প্রথমে মার্কেটে গিয়েছিলাম, গিয়ে মাংস টাংস আনা হয়েছে। তো এখন বসে কিন্তু সবাই মিলে চা খাচ্ছি আর চানাচুর মুড়ি মেখে সবাই মিলে খাচ্ছি। খুবই আনন্দ হয় সবাই যখন ওখানে যায়, একত্রিত হই। তো ফাইনালি দেখো, বাইফোঁটার অনুষ্ঠান যেহেতু, তো বাইফোঁটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর তখন কিন্তু দিকটা লেগে গিয়েছিল। তো এদিকে দেখো, প্রথমে আমার 4 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ে আর আমি মিলিয়ে আমরা 5 ভাই বোনের করে কিন্তু 5 জন ভাই ওরা আর 2 জন বোন। তো বোনের সংখ্যা কম। তো প্রথমে যে বড় সে ফটো দিয়ে দিচ্ছে। তো ও ফটো দেওয়ার পর তারপর আমার ছোটো ভাইয়ের মেয়ে দেবে, পুচকি দেবে। তো ও দেখছে ওর বোন দিয়ে কীভাবে ফটো দিচ্ছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইডে। তো ফাইনালি দেখো, এক এক করে কিন্তু সবাইকে ও ফটো দিয়ে দিল, এখন আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আর খুব কিন্তু হাসাহাসি হচ্ছিল, খুব মজা হচ্ছিল। তো ভালোই লাগে। আমরা বড়রা বসে বসে দেখছিলাম। দেখো আমার হাজব্যান্ডও খাটে বসে দেখছে। তো দেখো খুব সুন্দর করে আশীর্বাদ দিচ্ছে। তো ভালো লাগে না সব ভাই বোনেরা, ওদের ভালোবাসা যাতে এরকমই থাকে সবসময়। তো এদিকে দেখো এখন পুচকির পালা। তো পুচকি দেখো কীভাবে চুলের মুঠি ধরে ধরে কিন্তু ওদেরকে ফুটো দিচ্ছে। তো প্রথমে কাজল দিল, তারপর চন্দনের ফুটো দিল, তারপর আশীর্বাদ দিল। তো দেখো ও খুব মজা করে ফুটো দেয়। ও কিন্তু অনেক ছোটো থাকতে থেকে ওদেরকে ওর ভাইদের ফুটো দেয়। তো দেখো চুলে ধরে ধরে কিন্তু ফুটো দিচ্ছিল। খুব আনন্দ হাসাহাসিও হয়েছিল ওই দিন। তো এদিকে দেখো সায়নকে দিয়ে দিয়েছে। এ হলো আমার মেজদার ছেলে, ও হলো সবার বড়। তারপর হলো ওর পাশে যে বসে রয়েছে ও, তারপর হলো আমার বদ্দার ছেলে, বড় ছেলে, আর এটা হলো আমার বদ্দার ছোট ছেলে। তো দেখো পুচকি আর আমার ছেলেকে তো দেখতেই পেয়েছো, এই হলো আমার ছেলে। তো পুচকি দেখো সবাইকে কিন্তু এক এক করে বড় বড় রসগোল্লা মুখে ডুসে দিচ্ছে। তো যাই হোক, তারপর কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছে এখানে। তারপর ড্রেসিং দেওয়া হয়েছে ওদেরকে, গিফটগুলি ওরা দেখে নিচ্ছে এক এক করে সবার ঠিক হয়েছে কিনা। তো যাই হোক, ছোটোদের ফোঁটা দেওয়ার পালা শেষ, এখন হলো আমার পালা। তো আমিও সবাইকে দিয়ে দিচ্ছি। আর সবাই কিন্তু ভাববেন আমার ভাইদের বয়স অনেকটাই বেশি। আসলে না, এখন কিন্তু বয়সের চুল পাকে না। তো আমার সব ভাইদের, আমার বড়দা দেখো প্রথমে বসে রয়েছে সাদা গেঞ্জি পরে, ওর চুল পাকেনি কিন্তু বাকিদের চুল পেকে গেছে। তাই বললাম যে বয়সে কিন্তু চুল পাকেনি। তো ওই দিন খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রাত্রেবেলায় বাড়িতে চলে আসলাম। তো এখন হলো আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার দেওরের মেয়ে আমার ছেলেকে ফুটো দিয়ে দিচ্ছে। তো দেখো পরের দিন দুপুরবেলা ওরা আমার ছেলেকে ফুটো দিচ্ছে, আর আমার রবিও কিন্তু পাশে বয়ে রয়েছে ফুটো নেওয়ার জন্য। তো দেখো ও খুব সুন্দর করে ফুটো নিচ্ছে। আর ফুটো নেওয়ার আগে কিন্তু কী করছে, ও মিষ্টিটা খেয়ে নিল। তো দেখো গপ গপ করে মিষ্টিটা খেয়ে নিচ্ছে, যদিও ওকে বেশি মিষ্টি দেওয়া হয় না। তো খুব সুন্দর করে রমিও কিন্তু ভাইফোঁটা নিয়েছে। আর রমি আমাদের বাড়িতে এসেছিল গতবার ভাইফোঁটা 3-4 দিন আগে। তো তারপর এর পরের দিন মানে মঙ্গলবারে আমরা ফোঁটা দিলাম, বুধবার দিন দিল আমার দেওরের মেয়ে, তারপর বৃহস্পতিবার দিন আমরা চলে গেলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো মাসি শাশুড়ির ঘরের ননদে, যেহেতু আমার হাজব্যান্ডের ওদের কোনো আপন বোন নেই, তো ওরা ওদেরকে ফোঁটো দেয়। তো ওই দিন ওইখানেই খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে আসলাম। তো এই হলো আমার ভাইফোঁটার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তো ওরা 3 বোনের মধ্যে একজনই দিয়েছিল, আর বাকিরা দিল না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।